সারাটা দিন আমাদের এতটা ব্যস্তময় কাটে, তার কিছু মুহূর্ত আজকে আপনাদেরকে দেখাবো। সকালবেলায় খাবার দাবার খেয়ে আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। ঈদ তো একদমই চলে আসছে, আর এদিকে হচ্ছে অনেকগুলো কাপড় আমরা সেল করছি আমাদের বাড়ির আশেপাশে একটা জায়গায়। তো আমরা যেহেতু আমাদের গাড়ি আছে, আমরা নিজেরা গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। এই যে গাড়ির সামনে এগুলোকে বসিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা গাড়িতে করে চলে যাব। এই গাড়িটা আমাদের জীবনটাকে আরো অনেক সহজ করে দিছে। মাঝে মাঝে কিছু মানুষ বলে সেটা মানা যায়, কিন্তু আরো কিছু মানুষ আছে যারা এইসব কথা বলে সেটা একদমই মানতে পারি না। এই গাড়িটা যখন আমার হাজবেন্ড চালায় তখন অনেকেই বলে এটা তো লেডিস গাড়ি, তখন আমার খুবই বাজে লাগে। আমরা ঢাকা শহর, চিটাগং শহরে যখনই যাই তখনই দেখি হাজার হাজার ছেলে মানুষরা স্কুটি চালায়। এগুলো কোনো বলার কথা কিনা আমি জানি না, আমার যেটা ভালো লাগবে সেটাই তো আমি করব, তাই না? যেহেতু আমাদের 4 চাকা কেনা সামর্থ্য নাই, তাইলে আমরা আমাদের বাজেটের মধ্যে এমন একটা গাড়ি চাইছি, সেটাই আমরা পাইছি। এখন হচ্ছে আমরা চলে যাব, আর যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখেন এখানে মাঝখানে ঝিরির ওপাশে একদম পাহাড়ে ঢালুতে ঘরগুলো। তো কয়েকটা বাড়িতে আমরা হচ্ছে এভাবে নিয়ে নিয়ে যার যেটা অর্ডার ছিল সেভাবে পৌঁছাই দিছি। আস্তে আস্তে তো আমরা অনলাইনেও শুরু করব। আমি তো কোনো কাজকে ছোট করে দেখি না, যে কোনো কাজ তো করতেই হবে। আমি চাই সবসময় যে আমাদের 1 মিনিট সময়ও নষ্ট না হোক। ঝিরিতে এভাবে করে মশারি দিয়ে মাছ ধরার দৃশ্যগুলো শুধু গ্রামেই দেখা যায়, তাই না? একটা জিনিস খেয়াল করেছিলেন, আমরা যখনই সামনে কাপড়গুলো নিয়েছিলাম গাড়িতে, আর আমরা সাথে মেয়ের জন্য খাবারও নিয়ে নিয়েছিলাম গাড়ির বক্সের ভেতর, যাতে মেয়ের খাবারের কষ্ট না হয়। এভাবে আমাদের দিন যায়।